এই যে আয় 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 ধানার ভাত মিশল করে দিতেছি, খড়ে রাখা আছে, খেতে যায়, চাইনিজ খেতে যায়, তো এই জন্য আর কি। এই যে এই দুটো হাঁস মানে ধান খেতে গিয়েছিল, এই জন্য মানে একটু বিষযুক্ত খাওয়া খাইছে, তার জন্য এই অবস্থা। হ্যাঁ, এই দুটো হাঁস তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে হাঁস কিছু বিক্রি করছি, বিক্রি করে এই যে সোলার সিস্টেম দুটো কিনছি এখানে। এই যে দেখেন, এই যে সোলার সিস্টেম, তো বৈশাখে আবার হাঁস নতুন করে ফুটাবো, আবার হয়ে যাবে আর কি। তো দেখেন মোটামুটি প্রায় হাঁস বিক্রি করা শেষ। হ্যাঁ, এই কয়েকটা শুধু আছে, টোটাল 14টা হবে। আরও দুই একটা ওইদিকে এদিকে আছে, কারণ বৈশাখ মাসে হাঁস ফুটাইলে মোটামুটি জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে হাঁস প্রচুর হয়ে যাবে। আর ওই যে দুটো যেটা উপরে দেখালাম আমি, সেই দুটো হচ্ছে কি মানে হাঁসের ছাড়ি দেওয়া ছিল, তো খেতে গেছে, তা খেতে যাওয়ার পর হাঁসের এই অবস্থা। মানে মোটামুটি এখন আটকে রাখতে হয়, তবু সব হাঁস তো আর আটকে রাখা যায় না, ছাড়ার লাগে, না চাইলে হয় না, এক বদ্ধ অবস্থা থাকবে না। তো এই আপাতত আমার এই কয়েকটা হাঁস ছিল, হাঁসগুলো কিন্তু আমি বিক্রি করছি, সোলার সিস্টেম কিনছি। আর সোলার সিস্টেম তো অবশ্যই দরকার, যাতে ইলেকট্রিক বিল না হয়। আর পুরোপুরি একটা ফার্ম আমি দেব এবার, মানে কিছু বিভিন্ন প্রজাতির হাঁস নিয়ে আসবে। এই টোটালটা কিন্তু আমাদের এটা দেশীয় হাঁস। হ্যাঁ, টোটালটা দেশি। আর কিছু ক্যাম্বেল হাঁস নিয়ে আসবো, চিনি হাঁস আছে, সেটা খোঁজ পাইছি, তো সেই হাঁসগুলো নিয়ে আসবো। আর হাঁসগুলো কিন্তু মোটামুটি ডিম পাড়ে, তা বন্ধ অবস্থা রাখলে কিন্তু ডিম পারবে না, এটা কিন্তু হাঁসের একটা নিয়ম, যে বদ্ধ অবস্থা রাখলে কিন্তু ডিম পারবে না। আর হাঁস আমার কোনো ডুপ্লিকেট ভিডিও না, আমি আমার যা ছাড়া হাঁসের ভিডিও, অন্য কারো ভিডিও ছাড়ি না, পোস্ট করি না। হ্যাঁ, প্রয়োজন হয় না। গ্রামের বাড়িতে অনেক কিছু হাঁস আছে, অনেকে অনেক মন্তব্য করে, তো জাস্ট মন্তব্য করতে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কারণ চৈত্র বৈশাখ যখন আসবে তখন দেখবে হাঁসের বাচ্চা কীভাবে ফুটে যায়, সব কিছু মানে অনেক আর কি। তো এই যে দেখেন, এই যে দুটো হাঁস, আমি সেটাও দেখাই ভালো করে। হ্যাঁ, দাঁড়াও দেখি, ওদিকে যা। এই যে খবরে আছে, ওই যে দেখেন ডিম। হ্যাঁ, এই যে একটা ডিম, এই যে হাঁস খবরে আছে, দেখি। হ্যাঁ, এই যে একটা ডিম, মোটামুটি তো খোয়ারে মোট 3টে ডিম আছে, দেখা যায় না তো, অন্ধকার দেখা যায়। তো যাই হোক, আর বলি কি, এই যে দুটো হাঁস আমার দেখেন। হ্যাঁ, মানে এখন চাইনিজ ক্ষেত, তো চাইনিজ ক্ষেতে বড়ো ধানের খেতে গেলেই তো বড়ো ধান মধ্যে বিষ স্প্রে করা থাকে, নানান কীটনাশক স্প্রে থাকে, তো হাঁসটা পুরো অসুস্থ আর কি। কারণ আমি দেখছি হাঁসের পায়খানাটা সাদা হয়ে গেছে। অসুস্থ হাঁসের লক্ষণ একটাই, সেটা সে যদি পায়খানা করে সাদা, তাহলে বুঝতে পারবেন হাঁসটা অসুস্থ। হ্যাঁ, আর নড়তে পারে না। এই দুটো আমি এখানে রেখেছি, এই যে কুকুরের ভয়। আর এগুলো আপাতত ভালো আছে, তা এগুলো পুকুরে আমি ওদিকে তাড়িয়ে দেবো, এইদিকে যাইতে দেবো না। দেখাইলাম। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, খুব দুর্বল হয়ে গেছে আর কি, তবে ঠিক হবে। হ্যাঁ, এই জন্য ছাড়ছি না, রাখছি আর কি। হ্যাঁ, একই কালারের দুটো হাঁস দেখেন, এই যে। হ্যাঁ, একটু সময় লাগবে, তো যাই হোক, ভিডিওটা করলাম। যাও 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 যাও, কোন ভিতরে ঢুকলো আবার, যাও 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 যাও। হ্যাঁ, তো সব গেল আর কি, যাও। হ্যাঁ, এই যে, তো আজকের ভিডিওটা এইটুকুই। তো যাই হোক, ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পুকুরের দিকে গেল। তো আমি কারো ভিডিও আপলোড করি না, আমার যা আছে নিজের। সবাই ভালো থাকবেন, নমস্কার।